নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-26 থেকে নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যার একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-26 থেকে যে সমস্ত বিষয়ের এমসিকিউ এর সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিজ্ঞান, পরিবেশবিদ্যা, অর্থনীতি, সোশিওলজি। এই ভিডিওতে নিউট্রিশন থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। এসি 21 নম্বর পেজের নিউট্রিশনের যে প্রশ্নপত্র সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। প্রথম প্রশ্ন, জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে। অপশান এর উত্তরটি ঠিক হরমোন। 2-এর দাগে উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশকে বলে। অপশান ডিতে প্রস্থেটিক গ্রুপ। 3-এর দাগের অপশান এর উত্তরটাই ঠিক। 4-এর দাগের অপশান বির উত্তরটাই ঠিক। 5-এর দাগের অপশান এর উত্তরটাই ঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। 6-এর দাগে মানব দেহে ক্যানাইন ছেদন দাঁতের সংখ্যা হলো। অপশান বিতে 4টি। 7-এর দাগে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন সক্রিয় ট্রিপসিনোজেন। অপশান এতে এন্টারোকাইনেজ। অপশান এর উত্তরটাই ঠিক। 8-এর দাগে ভ্রূণ অবস্থায় প্রথম দিকে যকৃৎ কি তৈরি করে। অপশান সিতে ফাইব্রিনোজেন। অপশান সির উত্তরটাই ঠিক। 9-এর দাগের স্তম্ভ মেলাও। অপশান সির উত্তরটাই ঠিক। 10-এর দাগে কোন চিত্রটি সঠিক। অপশান বির উত্তরটাই ঠিক, সুক্রোজ থেকে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। 11-এর দাগের অপশান এর উত্তরটাই ঠিক, এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 12-এর দাগের সঠিক উত্তরটি হলো অপশান ডির উত্তরটাই ঠিক, প্রোটিন থেকে অ্যাসিড, মেটাপ্রোটিন থেকে প্রাইমারি প্রোটিওজ, থেকে সেকেন্ডারি প্রোটিওজ, থেকে পেপটোন। 13-এর দাগে কার্বোহাইড্রেটের অপচিতিমূলক বিপাক্রিয়ার নাম হলো। অপশান বির উত্তরটাই ঠিক, গ্লাইকোনিওজেনোসিস। 14 দাগে গ্লাইকোজেন অণুতে ড্যাশ বন্ধনী দ্বারা শাখা তৈরি হয়। অপশান এর উত্তরটি ঠিক, আলফা 1 থেকে 6। 15-এর দাগে অরিনিথিন চক্রের পূর্বে প্রোটিনের কোন বিপাক পদ্ধতি সংঘটিত হয়। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও। 16-এর দাগে অপশান এর উত্তরটা ঠিক, এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 17-এর দাগে সঠিক উত্তরটি হলো অপশান এর উত্তরটাই ঠিক। 18-এর দাগে অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড হলো। অপশান সির উত্তরটি ঠিক, কিটোন বডি। 19-এর দাগে ইউরিয়া চক্রের পর্যায়টি সম্পূর্ণ করে। অপশান সির উত্তরটাই ঠিক, ফিউমারিক অ্যাসিড আর 2 আর্জিনিন। 20-এর দাগে সঠিক উত্তরটি হলো অপশান এর উত্তরটি ঠিক, সাকসিনিক অ্যাসিড। 21-এর দাগে বিশ্রামরত অবস্থায় শক্তির প্রয়োজন হয়। অপশান ডির উত্তরটি ঠিক, সবকটাই ঠিক। 22-এর দাগে বিএমআর পরিমাপক যন্ত্রের নাম। অপশান বির উত্তরটি ঠিক, বেনেডিক্ট রথ। 23-এর দাগে দেহের 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিএমআর বৃদ্ধি পায় প্রায়। অপশান সির উত্তরটি ঠিক, 10%। 24-এর দাগে পিএআর হলো। অপশান বির উত্তরটি ঠিক, ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও। 25-এর দাগে সঠিক উত্তরটি হলো অপশান এর উত্তরটাই সঠিক। 26-এর দাগে কোন ব্যাকটেরিয়া ফ্রিজের তাপমাত্রায় বেঁচে থাকতে পারে। অপশান সির উত্তরটাই ঠিক, সাইক্রোফিলিক। 27-এর দাগে সালমোনেলোসিস প্রতিরোধের একটি উপায় হলো খাদ্যকে ড্যাশ তাপমাত্রায় গরম করা। অপশান সিতে 17 ডিগ্রি সেলসিয়াস। এই প্রশ্নের উত্তরের পিডিএফ পেতে চাইলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামের লিঙ্কে জয়েন করে পিডিএফগুলো ডাউনলোড করে নাও। 28-এর দাগের অপশান সির উত্তরটাই ঠিক।
29 দাগের অপশান এর উত্তরটাই ঠিক। 30 দাগে HACCP কয়টি ধাপে সম্পন্ন হয়? অপশান বির উত্তরটাই ঠিক, 7টি ধাপে। 31 দাগে LTH এর পুরো নাম কি? অপশান বির উত্তরটাই ঠিক, লো টেম্পারেচার হোল্ডিং প্রসেস। 32 দাগে কাঁচা খাদ্য রন্ধন করা খাদ্য আলাদা পাত্রে আলাদা জায়গায় রাখা উচিত। অপশান সির উত্তরটি ঠিক, ক্রস কন্টামিনেশন প্রতিরোধের জন্য। 33 দাগের সঠিক উত্তরটি হল অপশান সির উত্তরটাই ঠিক। 34 দাগের সঠিক উত্তরটি হল অপশান ডির উত্তরটাই ঠিক। 35 দাগে অর্থাৎ এই ভিডিওর লাস্ট প্রশ্ন, জ্যাম, জেলি, আচার তৈরিতে চিনি ও লবণ ব্যবহার করা হয়। এখানে চিনি ও লবণের ভূমিকা কী? অপশান বির উত্তরে ঠিক, চিনি এবং লবণ অণুজীবের দেহ থেকে জল শোষণ করে তাদের বংশ বৃদ্ধি ব্যাহত করে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।